লুচি পুরি কচুরি খাওয়া ভুলে যাবেন। দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক বাঁধাকপি ময়দার এই নাস্তাটি একবার খেলে বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বাঁধাকপি ময়দার এই নাস্তাটি ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তাটি ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা এই সময়ে লো আঁচে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা হালকা ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর সুন্দর একটা ফ্লেভার আসছে, এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 কাপ বাঁধাকপি কুচি। আমি আগে থেকে বাঁধাকপি কুচি করে নিয়েছি, তারপর কাপে মেপে এখানে দিয়ে দিচ্ছি। তারপর 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লোতেই রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে বাঁধাকপিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিগুলো নরম হয়ে যাচ্ছে। এই পর্যায়ে প্রয়োজনে ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো আঁচে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এতে করে বাঁধাকপিটা অনেকটা সফট হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। তারপর এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমি শুকনো খোলায় তেলে নেওয়া ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে ব্যবহার করেছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কষা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু এখানে আমি 1 কাপ বাঁধাকপি ব্যবহার করেছি তাই এখানে 1 কাপ জল দিচ্ছি, আর এখানে আমি ময়দাও ব্যবহার করব 1 কাপ। তারপর জলটা দিয়ে বাঁধাকপি আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। তবে খুব বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু বাঁধাকপি আগে থেকেই অনেকটা সিদ্ধ, তাই যতক্ষণে জলে বলক আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকাটা দিয়ে তারপর সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর এই পর্যায়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ময়দা দেওয়ার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। তারপর ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লোতে রেখে ময়দা দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এইরকম একটা ডোতে পরিণত করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন যে ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। তবে এই পর্যায়ে চুলা অফ করে ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ডোটাকে রেখে দিব, এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যাবে, অর্থাৎ প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর, আর ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ হালকা গরম আছে। তো এই পর্যায়ে হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে একটা প্লেটে নামিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি কড়াইয়ের মধ্যেই এই কাজটি করে নিচ্ছি, এতে করে এক্সট্রা বাসন নোংরা হবে না। তারপর ডোটা যখন খুব ভালো করে মথা হয়ে যাবে তখন হাতে কিছুটা ডো নিয়ে মুঠ করে 2 হাতের তালুতে রাউন্ড করে এরকম চ্যাপটা করে পুরির মতো শেপ দিয়ে দিতে হবে। তবে এই পর্যায়ে আমি হাত দিয়েই চেপে চেপে করছি, আপনারা চাইলে এটাকে মোটা করে একটু বেলে তারপর এটাকে যে কোনো কুকি কাটার দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়েই আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু এই নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হবে। আর এই পদ্ধতিতে এই নাস্তাগুলো বানালে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, লুচি পুরির থেকে এটা অনেক বেশি টেস্টিও হয়। তো একই রকমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তার জন্য আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথম ব্যাচে 4টা নাস্তা দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিট মতো এক পাশ হয়ে গেলে তারপর অপর পাশও 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর উভয় পাশে আবারও 2 মিনিট করে মোট 4 থেকে 5 মিনিট মতো এরকম লাল করে ভেজে তুলে নিতে হবে। আর তার মধ্যে নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে আর অনেক বেশি মুচমুচেও হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার হয়েছে আর কতটা সুন্দর একটা কালার চলে এসছে। আর এই পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একই রকম ভাবে আমি পরবর্তী ব্যাচেও নাস্তাগুলো ভেজে তুলে নেব। আর দেখলেনই তো যে কত সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপি ময়দার এই দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই নাস্তাটি। এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়।
তো আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা সস দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগবে, আর চাইলে এটা এমনিতেও খেতে পারেন গরম গরম। দারুণ স্বাদের এই নাস্তাটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।